গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ফার্স্ট টাইম আমি আজকে ব্লগ বানাতে চলেছি। আমার জীবনে কী হয় না হয় তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট টাইম আমি ব্লগ বানাচ্ছি। তো ঘুম থেকে উঠে দেখছি এখানে খুবই বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা মৌসুম হয়ে গেছে, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো ঘুম থেকে উঠেই আমার মেয়ে বলছে যে মা, আমি জানলাতে আমাকে তোলো, আমি বৃষ্টি দেখবো। তো জানলার কাছে আছে, তো আমি ও দেখছে। তো আমি আগে নিজের কাজ সেরে নিই। তো ঘুম থেকে উঠে আগে আমি ঝাঁপ দিই, ঘর মুছি, বাসন মাজি। তো আমি এগুলো করে নিই, তারপরে আমি করবো দান মাজবো। তা আমি আমার ঘরের কাজ করা হয়ে গেছে। তো এবার আমি ব্রাশ করব। তো ব্রাশ করার পর আমি খাবো চা। তো চাটা আমি বানাই না যে তোমাদের সাথে শেয়ার করব, চা আমার শাশুড়ি বানায়। তো আমার শাশুড়ি আমার জন্য চা রেখে দেয়। তো আমি ব্রাশ করে আমি চা আনতে যাব, উপরে আমার শাশুড়িরা থাকে। তো আমি আমার ব্রাশ করব। তো ব্রাশ করা হয়ে গেছে। তো এবার আমি যাব উপর থেকে চা নিয়ে আসবো, চা এনে গরম করব। তো আগে মুখটা মুছে নিই, তারপরে একটু চুল ফুল আছড়ে তারপর যাবো চা আনতে। তো আমার হয়ে গেছে, আমি এবার যাচ্ছি চা আনতে। তো উপরে খুবই বৃষ্টি হচ্ছে, সিঁড়ি থেকে উঠছি আমি। আমার চা আনা হয়ে গেছে। তো এটা আমার ছোট্ট কিচেন আছে, এখানে আমি রান্না বান্না করি। তো আমি এবার গ্যাস অন করব। গ্যাস অন করে চাটা আমি গরম চা খাবো। তো আমি এবার চা গরম চা খাবো। তো এবার চা গরম হয়ে গেছে। তো এবার আমি, সবাই ভাববে যে গ্লাসে চা খায়, তো আমাকে বাটিতেই চা খেতে বেশি পছন্দ। তো এবার আমি টোস্ট দিয়ে চা খাবো। আমাকে টোস্ট দিয়ে চা খেতে খুবই ভালো লাগে। কাকে কাকে ভালো লাগে টোস্ট দিয়ে চা খেতে? এই ঠান্ডা ঠান্ডা মৌসুমে আমাকে খুবই ভালো লাগে। চা খাওয়া শুরু করলাম। এবার আমি দেখো, আমার মেয়ে ঘুম থেকে উঠে কী কাণ্ড করেছে। ওপর ঘর থেকে পাউডার এনে গোটা মুখে পাউডার মেখেছে। আমাকে বলছে মা, আমি ভূত হব। তাই জন্যে আমি বললাম তাহলে ভূত। তো গোটা মুখে হাতে পায়ে পাউডার লাগিয়ে একাকার হয়ে গেছে। আমার মেয়ে ভূতকে অনেকই ভয় পায়, অনেকই। তো বন্ধুরা বললো আমার মেয়েকে পুরো ভূত লাগছে কি না।